আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা সময় ছিল সৌদি আরবের কোনো একটা কোম্পানির ভিসা পাইলে সৌদিতে চলে আসছে মানুষ। 500 রিয়াল বেসিক স্যালারি হোক, 700 হোক, 800 রিয়াল হোক, চলে আসছে। কোম্পানি ভালোভাবে যাচাই বাছাইও করে নাই, কোনটা ক্লিনারের কোম্পানি, কোনটা বলদিয়ার কাজ, কোনটা অফিস ক্লিনার, এগুলো কোনো কিছুই দেখে নাই। শুধুমাত্র সৌদি ভিসা পেলেই চলে আসতো। তো বর্তমানে যারা সৌদি আরবে আসতেছেন, সৌদি আরবের যে পরিস্থিতি, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। আপনারা যারা সৌদি আরবে আছেন আপনারা বলতে পারেন, একজনের মানুষের 500 রিয়াল তার এক মাসের খরচই চলে যায়। এমন অবস্থাতে সৌদি আরবে কম বেতনে আসাটা অনেকটাই কি বলবো আসলে। যাই হোক, একটা সময় যারা কম বেতনে আসতো তারা কিন্তু বাহিরে কাজ করতে পারতো, বা বাহিরে একটা ওভার টাইম পার্ট টাইম করতে পারতো। কেউ গাড়ি ক্লিন করছে, কেউ অফিসের কাজ করছে, কেউ দোকানে পার্ট টাইম জব করতো, কেউ বাসা বাড়িতে পার্ট টাইম জব করতো। বর্তমানে যে পরিমাণে লোক সৌদি আরবে বেকার রয়েছে, হাজার হাজার লোক বেকার, কোনো কাজ পাচ্ছে না। এই অবস্থাতে কম বেতনে সৌদি আরবে আসাটা একটা বোকামি। যারা সৌদি আরবে আছে তারা বলতে পারবে, হোক সেটি কোম্পানি বা ক্লিনার কোম্পানি হোক, বলদিয়ার কাজ হোক, যে কোনো কাজ হোক না কেন, 1000-এর নিচে, 1000 সৌদি রিয়ালের নিচে কেউ সৌদি আরবে আসাটা বর্তমানে ঠিক হবে না। কারণ বর্তমানে বাহিরে কাজ করা একেবারে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যে পরিমাণে মানুষ বেকার, বাহিরে কোনো কাজ পায় না, ওভার টাইম বা পার্ট টাইম কাজগুলো করতে পারে না, শুধুমাত্র কোম্পানির কাজগুলো করতে পারে। আর যারা ক্লিনারের কাজ করে একটা সময় হাদিয়া পেত বা বিভিন্নভাবে তারা টাকা ইনকাম করতে পারতো, এই সুজগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যারা সৌদি আরবে আছে তারা বলতে পারবে। আপনারা যারাই সৌদি আরবে আসতে চান না কেন, 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ টাকা খরচ করে, আপনাদেরকে একটা কথাই বলবো, সৌদি আরব সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করেন, বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে এবং সৌদি আরবে বর্তমানে কি হচ্ছে এগুলোও ভালোভাবে যাচাই বাছাই করে আসবেন। কারণ সৌদি আরবে প্রতি মুহূর্তেই মানুষদেরকে, সাধারণ প্রবাসীদেরকে অপহরণ করে নিয়ে যাচ্ছে, মুক্তিপণ আদায় করতেছে, বা বিভিন্ন কোম্পানির নামে মানুষদেরকে নিয়ে আসতেছে, কিন্তু এসে দেখে কোম্পানি নেই, সাপ্লাই কিংবা এসে কফিল খুঁজে পাই না। এই সমস্ত বিভিন্ন সমস্যায় প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে পড়তেছে সৌদি আরবে। আর এরকম 1 বা 200 না, হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই অবস্থার মধ্যে আছে। সৌদি আরবে বর্তমানে 32 লক্ষর অধিক প্রবাসী বাংলাদেশিরা রয়েছে, 2 লক্ষ নারী এবং 30 লক্ষ প্রবাসী বাংলাদেশি পুরুষ। তো এই মুহূর্তে আপনারা যারাই আসেন না কেন, এই বিষয়গুলো লক্ষ্য রেখে আসবেন, যাতে করে 1000 রিয়ালের নিচে বেতন না হই। যদি 1000 রিয়ালের নিচে বেতন হই, তাহলে এসে যেই পরিমাণের খরচ এবং দ্রব্যমূল্যের দাম যেভাবে বেড়েছে, তাহলে কিন্তু কষ্ট করতে হবে, কিংবা আপনি যেই টাকা খরচ করে আসবেন সেই টাকাগুলো উঠানো একেবারে অসম্ভব হয়ে দাঁড়াবে। তো আশা করি সকলে বুঝতে পারছেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।